আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই মানুষগুলা কি জানতো না আল্লাহর দেওয়া মিরাসনামা কি, বান্দার হক নষ্ট করা যাবে না? ওই মানুষ কি জানতো না অপরের আল ঠেলা যাবে না? ওই মানুষ কি জানতো না মিথ্যা কথা বলা যাবে না? ওই মানুষ কি জানতো না অপর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না? ওই সন্তান কি জানতো না বাপ মায়ের সাথে বেয়াদবি করা যাবে না? সব জানতো, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হইছে, দুনিয়া ছাড়া কিচ্ছু চিনে না, দুনিয়ার সাথে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম মুসলমান নামধারী অনেক ব্যক্তি আমাদের সমাজেও আছে কিনা? ঠিক কিনা? তাহলে আমরা কি কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই? অনেকেই মনে করছেন হুজুর আধা ঘন্টা যে হলো, এতক্ষণ কি হলো, ওয়াজ শুরু হয়নি এখন। হ্যাঁ, কেবল একটু আল দিলাম, আল ঘেরের পাশ দিয়ে আল দেওয়া লাগে না? ঘেরের পাশে আল না দিলে পানি বাঁধে। যাদের মন খারাপ লাগবে চলে যাবেন ভাই, জোর করে আমার ওয়াজ শোনা লাগবে না, এই মাইকালা খালি থাকলেই হবে। আমার একটা লোকের দরকার নাই, আর ইউটিউবওয়ালা তো যাবেই না, ওর তো ব্যবসা। আমার কোনো চিন্তা নাই, আমার এই কয়টা লোক থাকলেই চলবে। কেননা ওই যে আকিজের মাহফিলে আসছিলাম, 20 লাখ লোক জুম্মা পড়ালাম, ওইখানে ওই জায়গায় লোক ছিল আল্লাহর দয়ায় 15 লক্ষের উপরে। 15 লাখ 20 লাখ আর এখানে 10,000 5,000, আমার কাছে লোক তো কোনো বিষয়ই না। আমি যা নিয়ত করে আসছি, একজন থাকলেও যা, 10 লাখ থাকলেও তাই। অতএব আইল দিছি, এখন যদি আপনারা বলেন তাহলে আমরা কিছু চাষাবাদ করতে চাই। এর ভিতরে আছেন আপনারা? আছেন আপনারা? অন্তত আগামী 5 বছর আমাকে এখানে খুঁজে পাবেন না। আজকে যা শোনার একটু দিল দিয়ে শোনেন। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? তবে একটা কথা বলে দেই বাবাজি, ওই যে আমার চাচা হাত তুলছে, দাড়ি পাকা, যাদের বয়স আপনাদের 40-এর উপরে, আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো, আপনারা বাড়ির চলে যান। আমার শ্রোতা হচ্ছে তারা 40-এর নিচে যারা। তবে মুরব্বীরা বাড়ির যায় সুখ পাবে না, কেননা আমাদের চাচি আম্মারা ওয়াজ শোনার জন্য চলে আসছে, বাড়ির চাবি দিয়ে আসছে, আপনি যাইয়া বারান্দাত বসে থাকা লাগবে, ভিতরে ঢোকা যাবে। ঠিক না ভাই? তাহলে আপনারা কি আর কিছুক্ষণ কথা শোনার জন্য রেডি আছেন ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে হাত দুটো একটু উঁচু করেন। থামেন 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 থামেন, হাত নামান, হাত তোলা লাগবে না, কোনো হাত তোলা লাগবে না, সবাই হাত তুলবেন, আল্লাহর ওয়াস্তে মানা করে দিলাম। যাদের হাতের মোবাইলে প্রবলেম, গিরিজে ঝামেলা, গিয়ার অয়েল নাই, ব্রেক অয়েল ফেল, এইগুলা হাত একটা উঠাবেন না আপনারা। যাদের হাতে আল্লাহ বল দিছে, গিরিজে প্রবলেম নাই, মোবাইলে প্রবলেম নাই, গিয়ার অয়েলে প্রবলেম নাই, আল্লাহর দেওয়া হাত আল্লাহর জন্য টান টান করে তুলতে পারি, খালি এই কয়টা লোক হাত তুলবেন। প্রবলেম থাকলে হাত তুলবেন না, হাত টান টান করে তোলেন। হ্যাঁ, মুখ দিয়ে কথা বলবেন না, একবার চুপ। হাত সোজা করছেন? এই ভাই বসেন, এই মুরব্বী বসেন, আপনি হাত সোজা করেন। আরেকবার নামান, লাস্ট একটা কষ্ট দিব, শেষ। এবার হাত দুটা আস্তে করে উঁচু করব, আর ডানে বামে তাকায় দেখবো কারা কারা হাত উঠাতে পারে নাই। ঠিক আছে না ভাই? লেপের মধ্যে ঢুকায় ফেলছে, কম্বলে ঢুকায় ফেলছে, হাত সোজা করার মানে এইরকম বুঝছে, এইরকম বুঝছে, এইগুলা হাত সোজা করা মানে সোজা। হাত তুলবো আর ডানে বামে তাকায় দেখবো। রেডি তো সবাই? রেডি সবাই? থেকে হাত শক্ত করে দুটা তোলেন, সোজা সোজা করেন। সোজা করছেন? পিছনে একটু টানা দেন, পিছনে পিছনে পিছনে, এবার একটু সামনে দেন, মাশাআল্লাহ, জোরে হাত সোজা করেন। এবার একটু ডান দিকে দেন, ডানে, জোরে। এবার একটু বামে দেন, মাশাআল্লাহ, হাত সোজা করেন, শক্ত শক্ত রে ভাই, সোজা মানে সোজা, এরকম। এবার একটু গলাটা পরিষ্কার দেন। এই তোমরা আমাদের সাথে না? ওই যে বাঁশের গোড়ায় কে আবার হাত এরম করে আছে, হাত দুটো তোলো, কালো গেঞ্জি ওই যে সামনে, এখনো তোলে নাই। হাত সোজা করো। হ্যাঁ, হাত শক্ত করছেন, গলা পরিষ্কার দেন, ভালো করে দেন, শক্ত করে সোজা করে হাত সোজা করেন। করছেন? এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে সাতক্ষীরার ইতিহাসে একটা তাকবীর আমরা দিতে চাই, আল্লাহর নাম এরকম উচ্চ কণ্ঠে এর আগে দেই নাই, এরকম একটা তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ? যারা পারবো বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবো না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, পারবেন না দলেও আছেন আপনারা, বুঝে বলছেন না? না বুঝে পারবেন একটা হিম্মত করে তাকবীর দিতে? ফাঁকি দিবেন না তো? অনেক জায়গায় লোকজন ফাঁকি দেয়, অনেক পামপট্টি দিয়ে একটা তাকবীর দিতে বলছে, কিন্তু উত্তর দিয়ে আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত উপর দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? দিয়ে আবার নামায় নেবেন। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। শয়তান আছে আর যেগুলোকে একটু অলসতা লাগাইছিল এইগুলা সব বিদায়, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, এরা শয়তানের মামাতো খালাতো ফুফাতো ভাই, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় লাগানোর বাংলাদেশ, পুরা পৃথিবীর সাথে চোখে চোখ রেখে কথা বলার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। আল্লাহু আকবারের পক্ষে যারা নয়, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের তরুণদের যুবকদের স্পিডকে কবুল করেন। মুরব্বীদের দিয়ে কাজ হবে না, ঠিক না ভাই? কেননা বিগত 50 বছর আমরা দেখছি, যখনই পরিস্থিতি আসছে তখনই ওনারা এক কাপ চা আর কয়টা বিড়ির কাছে ওনারা ইমান বেচে চালাইছে, ঠিক না? অনেকে অনেকে, সবাই না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ মুরব্বীদেরকে পছন্দ করেন না। করে? জি না, করে না। নবীজি বলছে জান্নাতে নেওয়ার পরে সবাইকে তরুণ যুবক বানানো হবে। আল্লাহ যদি মুরব্বীদেরকে অত ভালোবাসতো তাহলে বলতো সবগুলো আসো, সব বুড়া বানানো হবে। আল্লাহ বুড়া বানানো হবে বলছেন। আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত দারাজ করুক, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দে, আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দান করো। মুরব্বী আর তরুণ মিলে এই দেশটাকে ইসলামের বাংলাদেশ বানানোর তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এই সংগ্রামে একসাথে দল মত পার্থক্য ভুলে কোরআনের ছায়াতলে একত্রিত হওয়ার তৌফিক দান করো। চলেন আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব এবং কিছু কথা শুনবো। রাত অনেক গভীর হয়ে গেছে ভাই, আমার আর বলার মতো প্রায় এনার্জি নাই, কিন্তু তারপরেও আমি আপনাদের কাছে কোরআন থেকে অল্প কিছু কথা বলতে চাই। জিস্ট একবারে মৌলিক কথাটুকু বলে আমরা চলে যাব ইনশাল্লাহ। সকলেই একদম জড়তাকে দূরে ঠেলে মুখটাকে আল্লাহর জন্য নিবেদিত করে কাছে দূরে যে যেখানে সকলে মিলে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করি। সকলে আমার সাথে সমস্বরে আওয়াজ করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম আপনার জন্য যে দোয়া করে গিয়েছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ এমন একজন পয়গম্বর দাও আমার নসল থেকে যার প্রথম কাজ হবে তোমার কোরআনকে, তোমার বার্তাকে তেলাওয়াত করে করে শোনাবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে আমিন বলেছিলেন। ইসমাঈল জবিহুল্লাহ দোয়াটা যেখানে করেছিলেন ওটা বাইতুল্লাহ, আর দোয়াটা যার জন্য করেছিলেন উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে অসংখ্য অসংখ্য পয়গম্বর দিয়েছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম থেকে একজন পয়গম্বর মাত্র দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, এখন যে আয়াত দেওয়া হচ্ছে ওই আয়াতটা আপনার দায়িত্ব। ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন আপনার উম্মতের কাছে। কি তেলাওয়াত করবেন, ঘটনাটা কি জানাবেন? আল্লাহ বলছেন, না বা আল্লাযী, এমন একটা ঘটনা আপনি বলবেন, আল্লাযী, যাকে আতাইনাহু, আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন, ফানসালাকা মিনহা, ওই ব্যক্তিটা আল্লাহর আয়াত পাওয়ার পরেও, বুঝার পরেও, আল্লাহর হুকুম অনুধাবন করার পরেও, ফানসালাকা মিনহা, আল্লাহ বলছেন সে সেখান থেকে পদস্খলন করেছে, ইনসেলাক করেছে, আল্লাহর কথা শুনে নাই, আল্লাহর দিক থেকে সে মুখ ফিরায় নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ এখানে যার কথা বলেছেন তিনি হচ্ছেন বালআম ইবনে আবার। ওই লোকটা মক্কার লোক নয়, ওই লোকটা ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক, ফেরাউনের সময়ের লোক। কিন্তু ফেরাউনের সময় হলেও এমন আবেদ ছিল, এমন আল্লাহর গোলাম ছিল, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে দেরি বালআম ইবনে আবারের কোনো দোয়া কখনো মিস হতো না। ফেরাউনের লোকজন তার কাছে গেল, যাওয়ার পরে বলল, বালআম, আমাদের সমাজে একটা লোক আসছে, বিরাট ঝামেলা সৃষ্টি করছে, আমরা আসছি তুমি তার বিরুদ্ধে একটু বদদোয়া করো, সে যেন ধ্বংস হয়ে যায়। জিজ্ঞাসা করছে লোকটাকে, বলে মুসা। বলে আমি তো তার ব্যাপারে কিছু পজিটিভ কথা শুনছি। কি শুনছো? বলে আমি শুনছি ওই লোক যখন বগলের নিচে হাত দেয়, দেওয়ার পরে যখন বের করে হাতের থেকে এমন আলো বের হয়, ওই আলো সূর্যের মতো আলো, কিন্তু হাত পুড়ে যায় না। আবার যখন প্রয়োজন হয় না, হাত আস্তে করে বগলের নিচে নেয়, সাথে সাথে আলো নিভে যায়। আরো শুনছি আমি ওই লোকটা মাঠের মধ্যে অনেকগুলা ভেড়ার পাল, ছাগলের পাল নিয়ে যায়, মেষ চড়াতে যায়, যাওয়ার পরে কোনো একটা গাছের নিচে ছায়ায় চুপ করে ঘুমায় যায়, আর হাতের মধ্যে যে লাঠিটা থাকে ওই লাঠিটা পুঁতে দিয়ে রাখে। ওই পালের মধ্যে ভেড়ারা যখন খায়, ওই পালের মধ্যে যখন বিভিন্ন মেষ খায়, খেতে খেতে কোনো মেষ যদি দল ছুট হয়ে অন্যদিকে যায়, ওই লোক ঘুমায়ে থাকে, লাঠি তখন জেগে যায়, দাবড়ায়া দৌড়ায়া লাঠি পিটায়া ওই মেষগুলাকে লাইন মতো নিয়ে এসে আবার জায়গা মতো দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। যেই লোক এইগুলা করে, আমরা দেখেছি যত জাদুকর ঘুমায় গেলে জাদু শেষ, কিন্তু এই লোক তো ঘুমানোর পরেও লাঠি চলে। এই লোকের লাঠি এমন লাঠি, যেই লাঠি নরম দেখা যায় কিন্তু পাথরের মধ্যে বাড়ি মারে। আস্ত এত বড় পাথর ফেটে আলাদা হয়, আর একটা ওর মধ্যে পাথর বের হয়, সেটাতেও বাড়ি মারে, ওইটাও আলাদা হয়, আবার একটা বাড়ি মারে, আবার একটা চক্কর, 3 নম্বর বাড়ির পর ওইটা ফেটে যাওয়ার পরে ছোট্ট একটু একটা পিপিলিকার মতো বের হয়েছে, তার মুখের মধ্যে একটা খাবার। ও তো দেখছে তাকায় অবাক, এই 3 স্তরের এত মোটা মোটা পাথরের ভিতর এই পিপিলিকা আসলো কোত্থেকে? খেয়াল করে দেখে ওই পিপিলিকা আল্লাহর জিকির করতেছে আর বলতেছে, ইন্না রব্বি, নিশ্চয় আমার রব, মানাসিত, তিনি ভুলে যান নাই, তিনি আমাকে মনে রেখেছেন, ইন্নাহু ইয়ারযুকুন, নিশ্চয় তিনি আমাকে রিজিক দেয়। এই জিকির করে আর পিঁপড়া কোন দিক না তাকায় বের হয়ে যায়। যেই লোকের কঞ্চির আঘাতে পাথর ফাটে, এই লোক তো ভাই স্বাভাবিক লোক নয়। লোকজন বলতেছে, বালাম তোমার কাছে কেউ ওয়াজ শুনতে আসছে, এইগুলো আমরা জানি না, তোমার কাছে আসছে ওই লোকের বিরুদ্ধে বদদোয়া করার জন্য, মনে করছো আমাদের স্বার্থ মিয়া, তোমারও স্বার্থ আছে। বলে বুঝলাম না আমার কি স্বার্থ? বলে তোমার কাছে কেন আসছি, দোয়া কবুল হয় বলে। এখন যদি আরেকটা নতুন লোক তৈরি হয়, তার খানকায় লোক যাবে, তার কাছে হাদিয়া যাবে, তার কাছে দোয়া চাইতে যাবে, বেটা তোর কাছেই তো মানুষ আসবে না, আমরা তো তোর কল্যাণের জন্য আসছি, তুই যদি বদদোয়া করে ওকে ধ্বংস করতে পারিস, একাই হিরো তুই। গিলে নিছে পাম, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। যেই না দোয়া করেছে, আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তি সত্যটা চিনতো, কিন্তু চিনার পরেও ফানসালাকা মিনহা, সেখান থেকে সে মুখ ফিরাই নিছে। এরকম নয় যে সত্য চিনতো না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের এলাকায় এমন কোন মানুষ আছে কিনা যেই লোক সত্য জানে, জানার পরেও বাপ দাদা পীর উমুক তুমুক বুজুর্গ বোঝেনি এই সেই বলে এখন পর্যন্ত সত্য গ্রহণ করতে পারে না, কজ দেখায় দেখায় সে এখন পর্যন্ত মিথ্যার উপরে আছে, অথচ সত্য চিনে, এরকম মুসলমান আছে কিনা ভাই? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, কিন্তু উনি মাজারে মান্নত করা এখনো ছাড়ে নাই। আমার দাদা কি ভুল করছে নাকি?
আছে কিনা? আবার এই কথা বললে আপনাকে শত্রু জ্ঞান করবে, করে আপনাকে গালি দিবে, বলবে আমি সুন্নি তুমি ওহাবি, তুমি সুন্নি আর ওহাবির কসু বুঝছো। আল্লাহর আয়াত জানে, বোঝে, কিন্তু আল্লাহর আয়াত থেকে দূরে সরে যায়। এরকম লোক অনেক আছে। সাতক্ষীরায় এক লোক ঈদের আগের রাত্রে আসতেছে, গাড়িতে সিট নাই, ভিতরে ঢুকছে, জায়গা নাই বসার, দাঁড়াইছে, রড ধরে ঝুলে ঝুলে আসতেছে। এমন সময় দেখে মাগরিবের আজান, হাইয়া আলাস সালাহ। মনের মধ্যে অস্থির বেঁধে গেছে, আমার তো নামাজ পড়া লাগবে, কিন্তু বাস তো দাঁড়ায় না, এই ভিতরে ওযুর ব্যবস্থা নাই, দাঁড়ায় নামাজ পড়বে দিক ঠিক নাই, তায়াম্মুম করবে সে উপায় নাই, ইশারা করবে এমন চাপাচাপি। এরকম করতে করতে মাগরিবের নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে। বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন, এই লোক যে মাগরিবের নামাজ পড়তে পারলো না, এই যে বাদ দিয়ে ফেলতে বাধ্য হলো, এই নামাজটা যে তরক করলো, এইটা কি এই লোকটা ইচ্ছায় বাদ দিছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না তার। কিন্তু আপনার এলাকায় এরকম লোক আছে, আসরের আজান হয়ে গেছে, আসরের আজান হওয়ার পরে উনি জমির থেকে এখনো উঠতে পারে না, ঘেরের কাম শেষ করতে পারে না, মোটরসাইকেল দাঁড় করাতে পারে না, ইজি বাইক বন্ধ করতে পারে না, মোবাইল খেলা অফ করতে পারে না, চায়ের দোকানের আড্ডা ফুরায় না, ক্যারাম বোর্ড খেলায় সময় তখনও তার আশায় শেষ হয় নাই, নানান অজুহাত দিয়া মসজিদের মধ্যে যায় না। বুঝে থাকলে বলেন তো, এই লোকটা যে নামাজটা পড়লো না, এইটাকে অনিচ্ছায় না ইচ্ছায়? কথা বলেন, অনিচ্ছায় না ইচ্ছায়? ভালো করে পয়েন্ট ধরে রাখবেন, আলোচনা সামনে যাবে পয়েন্ট বাই পয়েন্ট। আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। জানে না এরকম নয়, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়। আল্লাহ বলছেন যাদের এই অভ্যাস আছে, নবী আপনি বলেন আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে 2 নম্বর একটা দোষের মধ্যে নিমজ্জিত করে দেয়। আল্লাহ বলছেন ফাতবাউশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, শয়তান তাদের পিছনে লেগে যায়। আর একবার শয়তান যার পিছনে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই কথাটা মনে হয় ঠিকঠাক বোঝেন নাই, একটু বুঝাই। আপনারা সাতক্ষীরার লোকেরা বাচ্চা কাচ্চাকে বকাবকি করেন, আমরাও করি, কিন্তু বকাবকি কেমনে করেন দেখেন তো, আমাদের সাথে মিল আছে কিনা? অনেক সময় আমরা বলি এই বাচ্চা, খবরদার এই শয়তানি করবে না, খবরদার এই বাদরামি করবে না, এই ফাউল কাজ তুই করবি না বললাম, বলি কি না? এই যে শয়তানি করবি না বলার মানে কি? যেই কাজটা সে করতেছে ওই কাজটা করলে শয়তানের অনুসরণ করা হবে, কেননা ওই কাজটা শয়তানের, ঠিক কি না? কিন্তু আল্লাহ এই জায়গায় ব্যতিক্রম কথা বলেছেন। আল্লাহ বলছেন যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাবে, আমি আল্লাহ বললাম সে শয়তানের অনুসরণ করে না। ফাআতবাহুশ শাইতান, শয়তান তার অনুসরণ করে। ফাকানা মিনাল গাওয়িন, এমন ভাবে পিছনে লাগে, পথভ্রষ্ট না হলে তার আর কোনো উপায় নাই, ঠিক কি না? এটা বুঝার জন্য কি আবার রকেট সায়েন্স জানা লাগে? ফজরের নামাজ পড়ে যায় নামাজ খোঁজে, রাত্রেবেলা 70 রাকাতের নিচে তাহাজ্জুদ পড়ে না, ছিল না। অথচ এরকম লোক আলেম ওলামাকে মিথ্যা মামলায় ফাঁসায় দিছে, মিথ্যা সাক্ষী ম্যানেজ করে হত্যা করেছে, জেল জুলুম দিছে, সাতক্ষীরার ঘরে ঘরে কান্না পৌঁছাইছে। অথচ দাবি করতো ইমানের, আসলে ইমান বুঝে নাই, শয়তান তার পিছনে লাগছিল, তার চোখের মধ্যে প্রস্রাব করে দিছিল, ঠিক কিনা? সাতক্ষীরার মানুষকে এটা বোঝানো লাগবে, তারা জানে কত কষ্টের দিন তাদের পার হয়েছে। আল্লাহ বলছেন 1 নম্বর আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে, 2 নম্বর শয়তান তার পিছনে লেগে গেছে। নবী বেরোন, সামনে আগান। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। এই বান্দারা, যদি তুমি মেনে নিতে আল্লাহর কথা, আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা, যদি আমি চাইতাম, লারাফানাহু, ওই ব্যক্তি যে আল্লাহর বিধান মেনে নিল, পছন্দ করলো, আমি রব্বুল আমিন তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। কিন্তু আল্লাহ বলছেন নবী জানায় দেন, আগে করছে 2টা অপরাধ, আরও সে পরক্ষণে 2টা অপরাধে নিমজ্জিত হয়েছে। তাহলে আগে 2 অপরাধ, পরে 2 অপরাধ, টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই ভাই। আপনার চেয়ারম্যান যারা, আপনারা কথা বলতেছেন না কিন্তু, টোটাল তুলে বলবেন 4টা। টোটাল অপরাধ কয়টা? ওই যে পাঞ্জাবি ওয়ালা, মাফলার, মুখ পেঁচানো চাচা,
টোটাল অপরাধ কয়টা? লাস্ট চান্স দিলাম আর একবার। টোটাল অপরাধ কয়টা? অনেকেই চিন্তা করছে কি এক হুজুর এখানে এসে জাহাঙ্গীর ভাই হাত তোলো, এ করো সে করো, ঠিক না? এর কারণ আছে। অধিকাংশ ওয়াজ আমাদের বাড়িতে যায় না। কালকেই যাই ওয়াজ করবে, বক্তা ছিল একটা ফাটাফাটি। বউ জিজ্ঞাসা করলো কি ফাটালো বাবা? বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। খানিকক্ষণ গজল গাইছে, খানিকক্ষণ হাসাইছে, খানিকক্ষণ হুঙ্কার মারছে, খানিকক্ষণ কাঁদাইছে। এরপরে বলছে আজকে আলোচনা পুরাটা শেষ করতে পারলাম না, রয়ে গেল, আগামীতে সুযোগ পেলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করা হবে, আগামী বছরের দাওয়াত কনফার্ম। এই ওয়াজ নিয়ে একটাও বাড়িতে যায় না, না আছে শুরু না আছে শেষ। এই জন্য আমি আপনাদের কাছে মেহনত করে কথা বলতেছি যাতে এই ওয়াজটা বাড়িতে যায়। মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল বানাইছেন, এরা কি ওয়াজ শুনতেছে? হ্যাঁ, আপনি জানেন না, আন্দাজি কথা বলতেছেন। আপনি কিভাবে বুঝতেছেন ওয়াজ শুনতেছে? জি না, উনি আসার পরে দেখছে, হে তুই না জরিনা, এত কোনা দেখেছিল, তোর বাচ্চা হচ্ছে। এই যে জরিনার বাচ্চা হচ্ছে, বিয়ে হয়েছে, 10 বছর পর দেখা হয়েছে, গল্প কিসের ওয়াজ, ঠিক কিনা ভাই? আবার কোমরে করে একটা ট্যান্ডেস্টার আনছে, ওর জ্বালায় বাকি কেউ যে একটু কথা শুনবে তার উপায় নাই, ঠিক কিনা? মহিলারা ওয়াজ শোনেন আমার জানা আছে, ওনারা ওয়াজে চিন্তা করছে বাড়ির থেকে কি লাভ, চল যাইবু একটু গল্প করে আছি। আর যদি পানের বাটা সাথে থাকে, ওয়াজ শুনতেছে। জাহাঙ্গীর ভাই আন্দাজি খালি বলতেছে ওয়াজ শুনতেছে। মহিলারা ওয়াজ শুনতেছেন আপনারা? মন দিয়ে কথা শোনেন। আমাদেরকে অনেক জায়গায় বলে হুজুর মহিলার ওয়াজ করবেন। আরে কোরআনের 90% ওয়াজ এক, 10% আলাদা। কিসের মহিলার আলাদা ওয়াজ? মহিলা পুরুষ সব এক ওয়াজ, ঠিক কিনা? দুইটা কথা আমার বিরোধিতা, আমার অপছন্দ। একটা মহিলার ওয়াজ আছে, সেটা ইন্ডিভিজুয়ালি 10%। আরেকটা কথা হচ্ছে হুজুরদেরকে দোষ দেয়, হুজুরদের কোনো মিল নাই, বলে না ভাই? যারা এই কথা বলে এরা না বুঝে বলে অথবা শয়তানের এজেন্ট। হুজুরদের মধ্যে সবচেয়ে বেশি মিল দুনিয়ার কোন হুজুর বলছে ফজরের নামাজ 4 রাকাত? বের করেন, বলেন। জুম্মার নামাজ বুধবারে পড়া লাগবে, কোন হুজুর বলছে? কোন হুজুর বলছে এবার থেকে জিলহজ মাসে 30টা রোজা রাখা লাগবে, বলছে কোন হুজুর? যাকাত এখন থেকে না দিলেও চলবে, বলছে কোন হুজুর? বলছে? কথা বলেন না কেন? কোন হুজুর বলছে যে ল্যাংটা হয়েও নামাজ হবে? এদিকে বোধহয় বলিছে না, মেয়েদের পর্দা না করলেও সমস্যা নাই, বলছে কোন হুজুর? হুজুরদের সব মিল, 2-1টা কেবল অমিল, কিন্তু শয়তান দেখাইছে হুজুরদের মিল নাই। আসলে হুজুরদের মিল আছে, আপনাদের মিল নাই, ঠিক কিনা? ওটা শয়তানের এজেন্ট। ছোট ছোট বাচ্চা পর্যন্ত এই কথা বলে। এক হুজুর এক বাচ্চাকে ধরছে, এই চল নামাজ পড়া লাগবে। ওই বলছে হুজুর আমার কাপড়ের সমস্যা, বলছে আমার লুঙ্গি আছে মসজিদে, লুঙ্গি পরাবো তো। দেখছে কাপড়ের অজুহাত দিয়ে তো মুসিবত, কাম হয়নি। সাথে সাথে খানিকক্ষণ পরে বলছে হুজুর আমি দোয়া কেরাত জানি না। বলছেন দোয়া কেরাত জানা লাগবে তোকে, বলছে তুই যাই খালি সুবহানাল্লাহ 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 বলে নামাজ পড়। হায় হায় রে, দোয়া কেরাত দেও তো পার হতে চাইছিলাম, তাও তো পার হতে দিল না। হুজুর তো আমাকে আজকে ফান্দে ফেলাই দিচ্ছে। বলছে হুজুর আমি অজু জানি না। বলছে টেনশন কি, আমি নিজে অজু শিখাইয়া নামাজ লেও ঠেলা। খানিকক্ষণ পর হুজুর হাত থেকে ছুটে চলে যাচ্ছে আর বলছে নামাজ পড়বো না। বলছে কেন? তোর অজু শিখাবো বলছি, কাপড় দিব বলছি, তোর দোয়া কেরাত লাগবে না বলছে। বলছে হুজুরদের মধ্যে কোনো মিলই নাই, কার পিছে নামাজ পড়বো? কি সব বদমাইশ, চিন্তা করে না। হুজুরদের বলে মিল নাই, এটা শয়তানের এজেন্ট। আমাদের হুজুরদের মধ্যে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত মিল আছে, ঠিক কিনা? যে 2-1টা টোটাফাটা বিষয় আছে, ওটা আগামীতে ইনশাআল্লাহ আমাদেরকে বিভেদ করতে দিবে না। আগামীতে আমাদের একটা বক্স হবে ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? বাতিলের মাথায় পায়ে ঘাম একাকার হয়ে গেছে, কারণ ওরা জানে এই বাংলাদেশকে উপরে উপরে সবাই ভালোবাসে। এই বাংলাদেশের কল্যাণ যদি কেউ চায়, তারা তৌহিদি জনতা, ইমানদার ছাড়া প্রকৃত হৃদয় দিয়ে এই দেশকে কেউ ভালোবাসে না, ঠিক কি না? তোমরা সবগুলো হচ্ছে ধান্দাবাজ, আর হচ্ছে তোমরা হচ্ছে মিষ্টিখোর, তোমরা হচ্ছে দুধের মাছি। এই কথা বলেন। তাহলে প্রিয় ভাইয়েরা, টোটাল অপরাধ কয়টা? জায়গা মতো আছেন না চলে গেছেন আপনারা? কয়টা?
আগে দুইটা বলছে, এক নম্বর বলছে আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, এক নম্বর আল্লাহর আয়াত দেওয়া হয়েছে সেখান থেকে সে মুখ ফিরায় নিছে, দুই নম্বর শয়তান তার অনুগামী হয়ে গেছে। আল্লাহ বলছেন, নবী বলেন এরপরে কি, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তিদের 3 নম্বর অপরাধ হচ্ছে তারা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারামের বাছ বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পাত্তা দেয় না, তার শুধুমাত্র দুনিয়া চায় আর দুনিয়া যায়, দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? এত বড় দাড়ি লাগায়া, লম্বা জুব্বা লাগায়া নামাজি মুসলমান, অপরের ঘেরের সাথে তার ঘের লাগানো, আল কাটার নাম করে তার ঘেরটা 4 আঙ্গুল ঠেলে বাড়ায় দেয়, তার জমিটা 4 আঙ্গুল একটুখানি ঠেলে আগায় নেয়। এইরকম নামাজি মুসলমান পর্যন্ত আমাদের সমাজে আছে কিনা? এমন অনেক মুসলমান আপনি দেখবেন, বাপ মরে গেছে কবে, বলে গেছে বোনের জমিটা ফেরত দিয়ে দিবি, উনি ইসলামী আন্দোলনের কথা বলে, উনি আল্লাহর আইনের সমাজ চলুক জন্য তকবীর স্লোগান জোরে দেয়, কিন্তু উনি ওনার বোনের জমিটা আজ পর্যন্ত ফেরত ঠিক মতো হক আদায় করে নাই। এরকম নামাজি মুসলমান আমাদের আছে কিনা? হজে যাওয়ার আগে খাওয়াই, আপনাদের সাতক্ষীরায় এই ট্রেন্ড আছে কিনা জানি না ভাই, ব্যাপকভাবে খাওয়ায়, গরু কাটে পর্যন্ত খাওয়ায়। হজে যাচ্ছে এবার হাজী সাহেব, এলাকার লোককে খাওয়ায় টাওয়ায়, দোয়া দরুদ নিয়ে যায়, হয় কিনা ভাই? ওই দোয়া দরুদের রাত্রে উনি বাড়িতে ডাক দিছে ওনার 2 মেয়েকে জামাই সহ, আর 2 ছেলে আছে ওনার। উনি মেয়েদেরকে অনেকক্ষণ বুঝ দিছে, মা এবার আসার সময় তোর জন্য গলার চেন, নাতির জন্য আংটি, আর যার জন্য যা লাগবে বল, আমি সব সোনা জানা নিয়ে আসবো তোদের জন্য। তবে বিয়ে শাদিতেও তো তোদের অনেক খরচ গেছে, আমার যে 17 বিঘা জমি আছে, সবচেয়ে ভালো যে জমি, ওইখান থেকে তোদের 2 বোনের জন্য সিদ্ধান্ত নিয়েছি 1 বিঘা করে তোদের দিয়ে দিব। মা আবার ফেরত আসতে পারি কি পারি না জানি না, এই জন্য জমিগুলা সেট করে যাচ্ছি, তোর ভাইদের যাতে তোদের সম্পর্ক ঠিক রাখিস। 2 ভাইকে দিছে 15 বিঘা, 2 বোনকে দিছে 2 বিঘা দিয়ে হাজী সাহেব রওনা হয়ে গেছে মক্কা শরীফ। মক্কা শরীফ যাওয়ার পরে খানায় কাবা দেখছে, দেখার পরে তো ওনার মন উতালা, খানায় কাবা দেখলে সকলেরই কান্না আসে, হাজিও তো কাঁদে কাঁদে ব্যাকুলে। হাজির কান্না দেখে আশপাশের লোক চিন্তা করছে অন্যরাও কান্দে, কিন্তু এই হাজি এত কান্দে কেন? দোয়ায় একটু শরিক হই, দোয়ায় শরিক হয়েছে একজন, দেখে হাজি বলতেছে, আল্লাহ আসার আগে একটু ভুল করে আল্লাহ 2 বিঘা মাত্র মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে একটুখানি বেশি দিয়ে আসছে, এইটা আমার করা ঠিক হয় নাই, আমি জানি তুই তো রহমান রহিম আল্লাহ, খানায় কাবার চত্বরে তোর কাছে হাত তুলছি, দয়া করে আমার অপরাধ তুই ক্ষমা করে দে। বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে খানায় কাবায় যে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, অপরাধ কি মাফ হবে? রাস্তার রড যারা খাইয়ে ফেললো, দেশের টাকা যারা বিদেশে পাচার করে দিল, আর এখন বলতেছি আমরা আবার টপ করে দেশে ঢুকে যাব, আপনার কি মনে হয় এই অপরাধ আস্তাগফিরুল্লাহ বললে ক্ষমা হয়ে যাবে? আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এই মানুষগুলা কি জানতো না আল্লাহর দেওয়া মিরাসনামা কি? বান্দার হক নষ্ট করা যাবে না। ওই মানুষ কি জানতো না অপরের আল ঠেলা যাবে না? ওই মানুষ কি জানতো না মিথ্যা কথা বলা যাবে না? ওই মানুষ কি জানতো না অপর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না? ওই সন্তান কি জানতো না বাপ মায়ের সাথে বেয়াদবি করা যাবে না? সব জানতো, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ও নিরেট দুনিয়াদার হয়েছে, দুনিয়া ছাড়া কিচ্ছু চিনে না, দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম মুসলমান নামধারী অনেক ব্যক্তি আমাদের সমাজেও আছে কিনা? আল্লাহ বলছেন এটা 3 নম্বর সমস্যা। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষগুলা আরেকটা অপরাধ হচ্ছে, ওই মানুষগুলা দিল পছন্দ জিন্দেগি চালায়, তার মন যতদূর পর্যন্ত টানে ততদূর পর্যন্ত ইসলাম পালন করে, আবার যে পর্যন্ত তার ভালো লাগে না সে পর্যন্ত সে ইসলাম পালন করে না। দিল যতটুক পর্যন্ত তার সায় দেয় ওই পর্যন্ত ইসলামে আমল করে, যেইটা তার সায় দেয় না, ভাল লাগে না, ওইখানে তার ইলাহ আল্লাহ না, ওইখানে তার ইলাহ হচ্ছে তার নফস। এরকম লোক আছে কিনা? এই মুরব্বী, বয়স তো অনেক হলো, 60 বছর প্লাস, আপনার মুখে দাড়ি নাই কেন? সমস্যাটা কোথায়? বিয়ে করবেন নাকি? আবার বলছেন না না বাবা, তোমার চাচি আম্মা দাড়ি লাইক করে না।
চাচি আম্মা দাড়ি লাইক করানোর জন্য উনি দাড়ি রাখে না। যুবক তোর মুখে দাড়ি নাই কেন? বলে হুজুর বিয়ের কথাবার্তা চলতেছে। মহিলার দিক থেকে আগেই বলে দিছে কোন সুল্লু মুল্লু মলবি মার্কা চেহারা দাড়িওয়ালা এইগুলাকে পছন্দ করে না মেয়ে। আমি তোমার ফতুয়া দিয়ে গেলাম, যেই বেটি বিয়ের আগে বলবে দাড়িওয়ালা পছন্দ করে না, ওই বেটি যত সুন্দরী হোক আর টাকা পয়সাওয়ালা হোক, ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবকে বললাম দ্য স্মার্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড এভার, পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর থেকে স্মার্ট কেউ হতেই পারে না। সেই নবীর মুখে দাড়ি ছিল, আর আপনি দাড়িকে স্মার্ট বলেন, দাড়িকে পছন্দ করেন না। দুনিয়ার কোনো ব্যারিয়ার নাই, বরং ওয়াত্তাবা হাওয়া, তার মন চায় না জন্য এই দাড়ি রাখে না। আল্লাহ বলছেন এইটা বান্দার জীবনে একটা বড়ই সাংঘাতিক সমস্যা। এরকম লোক আমাদের আছে কিনা? আসেনি ভাই? ওই যে আমি মাঝে মাঝে বলি, ঢাকায় নাকি এক লোক এক ছেলেকে বলছে যে তোর চেহারা দেখলে তো আমার ছাগল ছাগল লাগে। বলছে ক্যান্সার? বলছে তোর ছাগলের মতো দাড়ি যে। দাড়ি ছাগলের মতো জন্য বলছে দেখতে ছাগল ছাগল লাগে। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যা বলছেন ঠিকই বলেছেন স্যার। বলে কি রে, তোরে টিটকারি করলাম আর তুই বলিস অ্যাবসলিউটলি রাইট, ব্যাপারটা কি? বলছে আমি ভুল কি বললাম স্যার? আমার চেহারা যেরকম সেরকমই তো আপনি বলছেন। তবে স্যার আপনি যদি আমাকে অ্যালাউ করেন, আমার একটা মনের কথা আছে, আপনাকে বলতে পারি। বলছে ইউ আর এ স্মার্ট ম্যান, আমাকে বলার পরে তুমি রাগ করো না, অথবা তুমি বলতেই পারো। বলে স্যার আমার দাঁড়িয়ে এইরকম ছাগলের মতো জন্য আমাকে ছাগল ছাগল লাগে, তবে আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তোমার? বুঝে বলেন একটু, আছে তোমার? বলেন তো এই পৃথিবীতে নারী আর পুরুষের মধ্যে মৌলিক পার্থক্য কি? নারী আর পুরুষের মধ্যে একটা নারী একটা পুরুষ স্কিনের কালার এক হতে পারে, চোখ নাক কান মুখ সব এক হতে পারে, মাথার চুল বড় রাখতে পারে ছোট রাখতে পারে, সব এক। কিন্তু কোন মহিলা চাইলেও তার মুখের মধ্যে দাড়ি উঠে না। একটা পুরুষকে আল্লাহ দাড়ি দিয়েছে, আর আমরা কাইটে মহিলা সাজার চেষ্টা করি, ঠিক না?